একটি গ্রাম ছিল, নাম ছিল দিনাজপুর। দিনাজপুর গ্রামে একটি ছোট্ট ছেলে থাকত, নাম ছিল সাব্বির। সাব্বিরের পরিবারে ছিল তার বাবা, তার মা আর তার একটি ছোট্ট বোন। তার বাবা ছিল একজন বিদ্যুৎ অফিসের চাকরিজীবী। তার বাবার মাসিক ইনকাম হতো প্রায় 10 থেকে 12,000 টাকা। সে দিয়ে তাদের পরিবার ভালোই চলত। সাব্বির ক্লাস 8-এ পড়তো। তার বয়স ছিল 14 বছর এবং তার একটি বোন ছিল যার বয়স ছিল 3 বছর। তার মার মাথায় একটু সমস্যা ছিল, যার ফলে তার মা আবল তাবল কথা বলতো এবং কি পাগলের মতো চলাফেরা করত। মাঝে মাঝে তার বোনকে গলায় টিপ দিয়ে মেরে ফেলতে চাইত। তাই সাব্বিরের বাবা খুব চিন্তায় ছিল। একদিন সাব্বিরের পরীক্ষা ছিল। সেদিন সাব্বির তার পরীক্ষা দিতে যায় স্কুলে। পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলে, সাব্বির ভাইয়া, তোমার বাবা বিদ্যুৎ অফিসে শর্টকে মারা গিয়েছে। সাব্বির সেটা শুনে দৌড়ে তার বাড়িতে চলে যায় পরীক্ষা রেখে চলে যাওয়ার পরে গিয়ে দেখে তার বাবার মৃত লাশ। সে দেখে খুব হতাশা হয়ে যায়। হতাশা হয়ে সে খুব কান্না করতে লাগে, কিন্তু করার কিছু না। তার বাবাকে দাফন কাফন করে সন্ধ্যাবেলায় সে খুব চিন্তিত, কারণ তার মার মাথায় সমস্যা এবং কি তার একটি ছোট্ট বোন। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তার একটি দুঃসম্পর্কের একটি মামা এসে তার মাকে নিয়ে যায় একটি অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে নিয়ে তার মাকে সেই অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে গিয়ে তার মাকে রেখে আসে। তার মা সেখানেই থাকতে থাকবে। সেই ছেলেটি ওয়াদা করলো, মামা আমি বড় হয়ে আমার মাকে সেখান থেকে নিয়ে আসবো এবং কি আমার মাকে চিকিৎসা করাবো। মামা আমি একদিন অনেক বড় হব, একজন অনেক বড় ব্যবসায়ী হতে চাই আমি। তার মামা শুনে একটু মুচকি হাসলো আর বলল, সফল হওয়া এতটাও সহজ নয় যতটা তুই ভাবছিস। এখন তোর পরিবারের দায়িত্ব তোর কাছে। তুই তোর বোনকে মানুষ করতে হবে এবং কি তোর নিজেরও দেখাশোনা করতে হবে। সেই দায়িত্বটা এখন তোর কাছে। আমি তো আর কিছু করতে পারলাম না, কারণ জানিসই তো আমি আছি অনেক চিন্তিত। আমার পরিবার নিয়ে আমি চলাফেরা করতে পারি, নয়তো তোদেরকে আমি চলাতাম। তখন তার মামা তাকে নিয়ে একটি শহরে নিয়ে গিয়ে একটি ছোট্ট একটি কারখানায় তাকে রেখে আসে। একটি জুতার কারখানায় তাকে রেখে আসে এবং একটি ঘর ভাড়া করে দেয়। ঘরের ভাড়া ছিল মাসিক প্রায় 5,000 টাকা, আর সে যে চাকরিটা করতো সেই বেতন ছিল 7,000 টাকা। তারপর সে তার বোনকে একটি স্কুলে ভর্তি করার পর তার বোন নিয়মিত স্কুলে যেতে থাকে। সেও প্রায় পরিবার চালাতে থাকে। তার মাকে কিছুদিন পরে দেখে আসে। একদিন সেই জুতার কারখানার লোকে তাকে একটু পদ বাড়িয়ে দিল, তাকে একটু বড় করে দিল। তার বয়স হয়ে গেল প্রায় 18 বছর হতে তার বোনের পড়াশোনা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তার বোন পড়তো 7-এ। তারপর সে একদিন তার মার কাছে যায়, গিয়ে দেখে তার মা বৃদ্ধ হয়ে গেছে এবং কি তার মা খুব কষ্টে ছিল। তার মার চেহারাটা দেখে তার একটু মায়া হয়, কিন্তু করার কিছু ছিল না। তার বেতন ছিল প্রায় 12,000 টাকা। হঠাৎ করে একদিন শুনে তার মা মারা গেছে। কথাটি শুনে সাব্বির খুব হতাশা হয়ে যায়। হতাশা হওয়ার পর সাব্বির আর কিছু বলে না, তার মাকে তার সফলতাটা দেখাতে পারেনি। হঠাৎ একদিন রাস্তায় দিয়ে যাচ্ছিল একজন ধনী লোক তাকে পায়, পেয়ে বলে, আমার শরীরটা খারাপ হচ্ছে, তুমি আমাকে একটু হাসপাতালে নিয়ে যেতে পারবে? সে তখন কিছু না ভেবে একটি অটোরিক্সা দাঁড়ি করে সেই লোকটাকে দিয়ে আসার পরে যখন আসতেছিল তার হাতে দেখে একটি ব্যাগ। সে কখন সেই ব্যাগটি হাতে নিয়েছিল সে বুঝতেই পারেনি। তারপর ব্যাগটি খুলে দেখে তার মধ্যে অনেক টাকা, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। সে আবার দৌড়ে সে হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে সেই লোকটিকে বলে, আপনার ব্যাগ এখানে কিছু টাকা ছিল, আমার হাতে ছিল, আমি খেয়াল করতে পারি নাই, তাই এখন দিতে এসেছি। সেই লোকটি খুশি হয়ে বলল, আমি একজন বড় বিজনেসম্যান, আমার নাম শফিক জামান, আমি চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক।